থাকে না, আখিরাতেও না। আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। আল্লাহর বন্ধু যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। মারহাবা বলে। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি কারো কাছে এসেছ? যুবক আরো মহা গরম। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি কারো কাছে এসেছ? এ যুবক এবার বলতেছেন, হুজুর আমি এতবার রাগ দেখালাম, আপনি একটা বারো রাগ দেখাইলেন না। আমি বলতে বাধ্য হলাম, আমি যার কাছে এসেছি তার নাম হলো খিজির রহমাতুল্লাহ। যুবকরা ডাকতে বলেন, যুবক তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে, এই মানুষটাই হলো খিজির রহমাতুল্লাহ। বলেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলছেন, যুবক তুমি বেয়াদবি করো নাই, আমি তোমারে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলো কি জন্য এসেছো? বলছেন, হুজুর ধন সম্পদ চাবার জন্য আসি নাই, আপনার কাছে একটু আমি দোয়া নেবার জন্য এসেছি। আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন? আল্লাহর ওলি খিজির বলেন, যুবক দোয়া করতে পারবো না তা না, অবশ্যই দোয়া করব, কিন্তু দোয়ার পূর্বে আমার একটা শর্ত আছে। যদি মানতে পারো দোয়া হবে, নইলে তোমার জন্য দোয়া হবে না। এখন তো আমরা খালি দোয়া যদি একবার ধরি, মুনাজাত যদি একবার ধরি, জান্নাত না দেওয়া পর্যন্ত মুনাজাত ছাড়ি না, মানে কন্ট্রাক্ট দিয়ে আমরা নিয়ে আসি। জান্নাত কি মামু বাড়ির আবদার? যুবক বলুন, হুজুর কি শর্ত বলুন? বলেন, শর্ত হলো তিনজন মানুষ যদি তুমি নিয়ে আসতে পারো। কয়জন? এই তিনজন মানুষ যদি নিয়ে আসতে পারো, তিনজন মানুষের উপস্থিতিতে তোমার জন্য আমি দোয়া করব। বলেন তো, তিনজন মানুষ হলে দুইজন হবে মুসল্লি, একজন হবে ইমাম। ফরজ নামাজের পর দোয়া করলে সে দোয়া কবুল হবে না? হবে না? হুজুর বললেন, যুবক তিনজন মানুষ যদি নিয়ে আসতে পারো তোমার জন্য দোয়া হবে, নইলে তোমার জন্য দোয়া হবে না। হুজুর মানুষ কোন জায়গায়? বলছে যে বাগদাদ শহরে, ইরাকের বাগদাদ শহরে মানুষের কোনো অভাব নাই। মারহাবা বলে, আরো জোরে বলে। বাগদাদ শহরে মানুষের কোনো অভাব নাই। এই যুবক হুজুরের কাছ থেকে বাগদাদ শহরে চলে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুঁজতেছেন, উনি ওনার চোখ দিয়া যত মানুষ দেখতে পাচ্ছেন, সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে। গলা থেকে মুখমণ্ডল চতুষ্পর্যন্ত জানোয়ারের গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি ধারণ করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুঁজে না পাওয়ায় হুজুরের দরবারে যুবক এসেছে। হুজুর বলছেন, যুবক মানুষ কই রে? এমন করে বলাই যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলেন, হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুঁজলাম, মানুষ তো খুঁজে পেলাম না গো। কি দেখলাম? যুবক বলল, হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ দেখেছি, সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে। গলা থেকে মুখমণ্ডল চতুষ্পর্যন্ত জানোয়ারের, গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। হুজুর এর কারণ কি আমি জানতে চাই। ওই যুবক যদি জানতে চাই, আপনাদের জানার দরকার আছে না নাই? একটু হাত তুলে আল্লাহরে দেখান। বলে না বলেন, আমি ঘটনাটা আমি অবশ্যই বলবো। তাহলে এখনো আমরা মানুষ হতে পারিনি, এখানে একটু ব্রেক দিলাম, এখন মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছ। এখন আমরা মানুষ হতে পারিনি, ওখানে ব্রেক দিলাম। মুসলমান কারে বলে, ঘটনাটা আমার মনে পড়ে গেল। মক্কা থেকে মদিনায় যাবে এক যুবক, ধরে বলেন না আল্লাহু আকবার। এই যুবক সাধারণ কোন যুবক না, মুসলিম যুবক। আল্লাহু আকবার। মুফাসসিরগণ বললেন তার বাড়ি থেকে মদিনা হলো 350 কিলো দূর। বলেন তো মদিনায় যিনি শুয়ে আছেন তিনি আমাদেরকে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে যুবক যাবে মদিনাতে। বাহন ছিল তার একটা ঘোড়া, 350 কিলো রান করে যদি যায় একটা নাই, হয়তো ঘোড়াটা মারা যেতে পারে। এই জন্য ঘোড়ার পিঠে উঠলেন, বিসমিল্লাহ বলে চাবুক মারলেন। মাঝামাঝি পথে গিয়ে ঘোড়ার লাগামটা ছেড়ে দেওয়ায় ওই ঘোড়াটা পাশে একটা বৃহত্তম বাগান, এই বাগানে ঢুকে পড়ল। ঘোড়ার মালিক দেখতে পাই বাগানে ঢুকতেছে, মারহাবা বলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। বাগানে ঢোকা মাত্র নতুন কিছু ফসলাদি আবাদ ছিল, এই আবাদ গুলো নষ্ট করে, ফসল গুলো নষ্ট করে। বাগান মালিক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, দূর থেকে দেখতে পাচ্ছেন তার আবাদ গুলো, ফসল গুলো ঘোড়াটা নষ্ট করে। বলেন তো চোখের সামনে যদি কারো আবাদ নষ্ট হয়, কোন জন্তু জানোয়ার নষ্ট করে আমরা খেদাই দিব না? দিব না। ভাইয়েরা আমার, মুফাসসিরগণ বললেন বাগান মালিক পাহারা দেয়, ইট অথবা ঢিল অথবা একটা পাথর নিলেন, ঘোড়াটাকে লক্ষ্য করে পাথরটা ছড়াই মারলেন। কোথায় যেন ঘোড়াটার লাগলো। ঘোড়ার মালিক দূর থেকে দেখতে পাচ্ছেন ঘোড়াটা টস করে আল্লাহর জমিনে পড়ে গিয়া মারা গেল। এমন দৃশ্য দেখতে পেয়ে ঘোড়ার মালিক দৌড়ে এসে বাগান মালিককে বলেন, চাচা আপনি আমার ঘোড়াটাকে কেন মেরে ফেললেন? বাবা, মেরে ফেলার উদ্দেশ্যে তো মারি নাই। এই যুবক রাগ দিতে না পেরে দৌড়ে গিয়ে বাগান মালিকরে একটা ঘুষি মারলেন। একটা ঘুষি মারার সাথে সাথে বাগান মালিক ঘোড়ার পাশে টস করে কিছুক্ষণের ভিতরেই মারা গেলেন। বলেন তো ঘোড়া আউলার বিপদ বাড়ছে না কমছে? বিপদ পালাচ্ছে। যাবার পূর্বে আমাদেরকে ব্যান্ড করলো। কথা মনে হয় আপনারা বোঝেন নাই। আল্লাহর কি লীলা আমরা দেখতে পেলাম। ওই ব্যান্ড তারা নিজেরা হলো। আমরা অতীতেও ছিলাম, মাঝখানেও আছি, এখন পর্যন্ত আমরা আছি, শেষ পর্যন্ত আমরাই থাকবো ইনশাআল্লাহ। কোনো স্পিরিট নাই বাপ। নতুন মাহফিল করতেছে তো আসলে মানুষের একটা বিষয় লাগবে, সব মানিয়ে নিয়ে করবার লাগবে। কষ্ট হলে দোয়া করে দেই, কষ্ট হয় নাই? সম্মানিত ভাইয়েরা, মহা বিপদ। বলেন তো কি বিপদ? মরলে কি পালাই না, শেষে হেলিকপ্টার ছাড়া জীবন বছর। ওই চরিত্র যদি আমিও গ্রহণ করি তাহলে আমাদেরকেও হেলিকপ্টার তো দূরের কথা, বঙ্গোপসাগর কোনো মাপ নাই। আবার কেউ কেউ মনে মনে ভাবতেছে আমরা হয়ে গেছি, ওরা বলে হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আচ্ছা ভাইরা বাঘ ছিলেন, বাঘ, বাঘের 4টা পাও, সুবহানাল্লাহ। বাঘ থাকে কোথায়? জঙ্গলে। জোরে বলো, থাকে কোথায়? জঙ্গলে গেছে গরু ঘাস খাবার। তো বাঘ দেখতে পেয়ে গরুকে ধাওয়া করছে। জীবনের মায়া দয়া সবার আছে। গরু দিছে দৌড়, এই থাক, আচ্ছা আচ্ছা করে, এই বাবা, এই শুনে বাবা, এই বাবা, তার দরকার এটা তোদের দরকার জামা। তো গরু দিছে ধাওয়া, গরু দিছে দৌড়। সামনে গর্ত আর কাদা, গরু দেখবার পাইনি। গরু 4টা পাও কাদার ভিতর ডুবে গেছে। সামনে বাবা সাহেব, পিছনে আসতে উঠবার পাবে না। বাঘ উপর থেকে চিন্তা করতেছে এটাই সুযোগ। কেউ কেউ চিন্তা করতেছে ওরা যখন গেছে আমরা হয়ে আছি, এটাই সুযোগ। বাঘ লাফ মারলেন খাবার উদ্দেশ্যে, পিছনে 4 হাত পিছনে পড়লেন। পিছনে কয় হাত? 4 হাত পিছনে পড়লেন। বাঘের কয়টা পাও? এই 4টা পাও কাদুর ভিতরে ডুবে গেল। এখন গরু ডাক দিয়ে বলতেছেন, রাজা মশাই খাবেন না? বলতেছেন রুচি হচ্ছে কিন্তু যাবার পারতেছে না। সুবহানাল্লাহ। এবার বাঘ বলে, গরু তুমিও তো বিপদে, তোমার গোটা বেকে রে। বলতেছেন আমার মনিব, আমার মালিক আছে।